এনসিপি একটা নতুন তরুণদের একটা দল, তাদের নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল। আমরা তাদের অনেকের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত। যারা ইয়াহিয়া খান, টিক্কা খান সম্পর্কে লেখাপড়া করেছেন, বর্তমানে সরকার যারা আছে কর্তা ব্যক্তি, তারা সবাই নিজেদেরকে প্রথমত মনে করে আমরা এলিট, দ্বিতীয়ত তারা মনে করে আমাদের থেকে ভালো বুঝে না, তৃতীয়ত হলো যে আমরা খুব সৎ, তারপরে আমরা খুব করিতকর্ম, আমরা সবাই খুব ইংরেজি বলতে পারি, এমন সুন্দরভাবে ইংরেজি বলতে পারি যে আমি ইংরেজি বলবো আঁকা বাঁকা করে কেউ একথা বুঝবেই না। তারপরে তাদের দেখবো যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কথাবার্তা, হাসি, সব কিছুর মধ্যে একটা কী যেন বলা হয়, একটা দুষ্ট ভাব আছে, প্রচণ্ড দুষ্ট ভাব আছে। এই কয়েকজন ওনার বিশেষ সহকারী আসছে, মানে যখন তারা ছবি তুলে অনন্ত জলিল যেভাবে বুক ফুলিয়ে ছবি তুলে, পেটটা ভিতরে নিয়ে যেন ভুঁড়ি না দেখা যায়, তো এইভাবে তারা ছবি তুলে। এনসিপি একটা নতুন তরুণদের একটা দল, তাদের নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল। আমরা তাদের অনেকের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত। এরপরে বর্তমান সরকার যারা আছেন তাদের ব্যাপারে একেবারে হতাশ, বিক্ষুব্ধ, এবং আমরা এখন তাদেরকে পেলেই সবাই ঠাট্টা মস্কার নিচ্ছি। এবং এর সঙ্গে আছে আওয়ামী লীগের উপরে আমাদের যে রাগ, এটা কিন্তু কমেনি। যারা ইয়াহিয়া খান, টিক্কা খান সম্পর্কে লেখাপড়া করেছেন, যারা বিশ্বাস করেন যে এদেশের রাজাকার আলবদর শামস বাহিনীর যারা লোকজন রয়েছে আমাদের দেশের মা বোনদেরকে নির্বিচারে ধর্ষণ করেছে, এবং আমাদের দেশের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের সেনা ক্যাম্পে তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং মাসের পর মাস তারা সেখানে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হতে মরে গেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সেই মানুষগুলো যদি এখন জীবিত থাকেন, তাদের আত্মা যদি থাকে, তাদের বংশধর যদি থাকে, তাদের সামনে পাকিস্তানের পতাকা, তাদের সামনে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে ঘন ঘন আগমন, তাদের নিকট সেই দৃশ্য, পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ 50 বছর পর বাংলাদেশে আগমন, বিশ্বাস করেন একটা মানুষের উপর বজ্রপাত পড়লে তার মনের মধ্যে, সে তো মরে যায়, একটা লোক বজ্রপাত হলে মরে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার মনের মধ্যে যে এক ধরনের ভোল্টেজ তৈরি হয়, রাগ, ক্রোধ, ভয়, এই সব জিনিসগুলো তৈরি হয় বজ্রপাতের বিরুদ্ধে। তদ্রূপ এখনও পর্যন্ত বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাসী, এখন পর্যন্ত যারা এদেশের পতাকাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এদেশের সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দ্বারা আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, তাদের জন্য পাকিস্তান নামটি যে কত কষ্টের, কত বেদনার, এটা এই বর্তমান যারা সরকার আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমার মনে হয় এই জায়গায় তারা কেউ এখনো প্রবেশ করতে পারেনি।